নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হাসরতে বিলালের মধুর আযান যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো বেশে হাসরতে বিলালের মধুর আযান যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম যদি আমাদের জন্ম রাসূলুল্লাহর জামানায় হতো তাহলে অবশ্যই আমরাও নবীর সাহাবাদের মধ্যে শামিল হতাম ঠিক কিনা বলেন অবশ্যই আর যদি আমরা নবীর সাহাবাদের মধ্যে শামিল হতাম তাহলে সাহাবাদের সঙ্গে হাদিস এবং কোরআনের কথা নিশ্চয়ই আমরা এক অপরের সঙ্গে বলতাম এবং যেটা জানা থাকতো সেটা অন্যকে বলতাম আর যেটা জানা থাকতো না হযরত আলীর সঙ্গে হযরত ওমর ফারুকের সঙ্গে আবু বকর সিদ্দিকের সঙ্গে আমরা আলাপ আলোচনা করে সেটাকে জানার চেষ্টা করতাম তাই পাগল কি লিখছেন শুনুন নবীর প্রেমিক পাগল হয়ে কি বলছেন শুনুন দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল ওই দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী
খেলেছেন ইমাম হাসান হোসেন সাথে দয়ার নবী কেমন ছিলেন অতি মদিনার দেখেছেন সব সাহাবী খেলেছেন ইমাম হাসান হোসেন সাথে দয়ার নবী নবী পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো নবী পাক জবানে ডাকছে হোসেন শুনলে কেমন হতো তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ